হ্যালো বন্ধুরা, সোনু মুসুল ব্লগতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকের ব্লগটা হচ্ছে আমি স্কুলে যাব। স্কুলে কেন যাব তোমরা থাম্বনেল টাইটেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছো। সকালে স্নান করে একদম বেরিয়ে পড়ে অটোতে বসে পড়েছি। আর আমার সঙ্গে যাচ্ছে বাপি আর দিদিভাই। পাশে দেখতে পাচ্ছ দিদিভাই বসে আছে। ভাবছো দিদিভাই কেন যাচ্ছে? দিদিভাই কি স্কুলে যাচ্ছে? না না, দিদিভাই স্কুলে যাচ্ছে না, দিদিভাই একটা কাজে আছে, তাই আমার সঙ্গে যাচ্ছে। আর এখন আমি আমার স্কুলে চলে এসেছি। স্কুলের ভেতরে এখন আমি যাচ্ছি। স্কুলের ভেতরে যখন যাই তখন দেখি অনেকেই আসেনি, বাট আমি দেখলাম কিছু কিছু ফ্রেন্ড এসছে, যারা ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, তারা এসেছিলো। আর এখন আমি যাচ্ছি তোমাদের দেখাতে আমাদের রুমটা, মানে যে রুমটা সেকেন্ডবার, মানে এই রুমটা আমি বসছিলাম। এই রুমটা কত স্মৃতি জুড়ে আছে এই রুম। 300 কি আসছে আমাদের। হ্যালো গাইস, তো আমার নাম তো সবাই জানো, আমার নাম কি, কারণ সবাই জানো আমার ইউটিউব চ্যানেল, সবাই আমার নাম জানো। তোর নাম বলে দে, আমার ফ্রেন্ড হয় তমসা মণ্ডল। আমার নাম কোয়েল করণ। আমার নাম মাম্পি দাস। হ্যাঁ, পুরো ফেমাস স্কুলে। আচ্ছা ঠিক আছে, আমাকে প্রচুর লাগায়, প্রচুর ভালোবাসে। আর আজকে দিনটা তো আমাদের শেষ, আর দেখাও হবে না, কবে হবেও জানি না। তো চলো, এখনো বন্ধুদের সঙ্গে কত কথা, মজা, আড্ডা, সত্যি কোথায় চলে গেল দিনগুলো। তো সবাই এখন সবার সঙ্গে মজা করছে, আড্ডা দিচ্ছে, এগুলোই হচ্ছে। সবাই লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে। তো আমি এখন ফাইনালি চলে এসেছি গাইস আমাদের স্কুলের যেখানে পুজো হচ্ছে, সত্যনারায়ণ পুজো। এখানে তোমাদের দেখাতে চলে এসেছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, কিছু ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, মানে যারা একদম কাছের ফ্রেন্ড তাদের। ওই দেখ একটা সুন্দরী মেয়েকে দেখবে, কি লজ্জা। ওরে বাবা রে, পালিয়ে যাচ্ছে। দেখ তুই যত দূরে যা, একটাকে দেখা যাচ্ছে। দেখ সবাই কি লজ্জা পাচ্ছে ব্লগ করতে। দেখো চলে আসে, যা যা ওই পুকুরে চলে যা, পুরো সোজা। দেখ এত কেন লজ্জা? লজ্জা করবে তুমি, কি করবে? হয়ে গেছে তো। দেখি দেখি। তুই আমার আরেকটা ফ্রেন্ড হয়, এত চিৎকার হচ্ছে যে কথাই বলতে পারছি না, সবাই তাকিয়ে আছে। হ্যালো বলে দিত। হাই হ্যালো। তো হ্যাঁ, আর হ্যাঁ, প্রথম থেকে তো ভুলতেই বলে গেছি, একটা লাইক কমেন্ট শেষ করতে একদমই ভুলো না ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের যে শাড়িটা পরে আছে মেয়েটা, ওই আমার খুব ভালো ফ্রেন্ড, একদম ভালো ফ্রেন্ড। 5 থেকে একসঙ্গে পড়ি আমরা, অনেক বন্ডিং আমাদের মধ্যে, খুব ভালো ফ্রেন্ড। এ হচ্ছে আমার সব থেকে একটা কুত্তা ফ্রেন্ড, সব থেকে যাকে বলে একদম কুত্তা। না না না, একদম কুত্তা ফ্রেন্ড। ওই সবথেকে ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। 5 থেকে আই এম দা মৌসুমি ফ্রেন্ড। তো এগুলো হচ্ছে আমাদের সব ফ্রেন্ড, সবাই খুব লজ্জা পাচ্ছে। নুরি মৌসুমির ফ্রেন্ড আমরা। তুমি মরে যা শালা। হ্যালো গাইস, এই তো এই তো স্কুলে তো অনেক ফ্রেন্ডকে দেখালাম। এ হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, তোর নাম বলে দে। আমার নাম কল্পিতা মান্না। একটু জোরে বল, কারণ আমরা সবাই আনন্দ করছি খুব, কারণ আজকে আমাদের স্কুলে তো শেষ দিন, পুরো বিদায়, পুরো আর কবে কার সঙ্গে দেখা হবে কোনো ঠিক নেই। আর এই হচ্ছে আর আমার আরেকটা ফ্রেন্ড, কি বলে, লজ্জাবতী ফ্রেন্ড। নামটা তো বলে দেবে বাবা। মনিদীপা প্রামাণিক। হ্যাঁ, এইটা বলতেও খুব লজ্জা তার। এমপি এমপি। এবারে গাইস আর কি শোনো, তোমাদের সামনে একটু ঢং করতে চলে এলাম। হেঁটে হেঁটে আসছি, কত ঢং দেখাচ্ছি, ওরে বাবা রে। এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে, সবাই খাচ্ছে, কেউ বসে আছে খাওয়ার জন্য। আর আমারও খুব খিদে পাচ্ছে, কিন্তু আমার আর উপায় কই। এই যে কুত্তা ফ্রেন্ডটা দেখতে পাচ্ছ, এই আমাকে টেনে টেনে নিয়ে এসেছে, চল আমি ওই দোকানে যাবো, চল এটা নিবো, চল। স্কুলের বাইরে এসে এইসব কিনতে এসে আমাকে টেনে টেনে নিয়ে এসে, আমি তো আসবো না, জোর করে আমাকে নিয়ে এসে বলে চল। আর এখন আমি চলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে, যেখানে তোমাদের দেখিয়েছিলাম সত্যনারায়ণ পুজো হচ্ছিলো, ওইখানে আমি পুষ্পাঞ্জলি দিতে চলে গেলাম।
ভাবছিলাম যে যদি আমি খাইনি, যদি মানে বলেছিলাম যে খাবো বলে, ওই মিতালি নিয়ে চলে গেল আমাকে। আমি ভাবলাম না, যদি না খেয়েই আসি তাহলে আমি পুষ্পাঞ্জলিটা দিয়েই দিই। তাই আমি চলে গেছি এখন পুষ্পাঞ্জলি দিতে। ওই দেখতে পাচ্ছ আমি এখন প্রণাম করছি, প্রণাম করে নিয়ে বাস আমি বেরিয়ে আসবো। বাট মিতালি আরও পুষ্পাঞ্জলি দেয়নি, আমি গিয়ে দিয়ে এলাম। আমাকে এখন আশীর্বাদ করছে বামুন ঠাকুর, এখানে স্যার আছে, আমি প্রণাম করে নিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি এখন দাঁড়িয়ে আছি, আমার আর একটা ফ্রেন্ড প্রণাম করলো এখানে, আর স্যারকেও প্রণাম। দেখতে পাচ্ছ রাক্ষস একটা। হ্যালো গাইস, হাই বলে দে সবাই। তো এ হচ্ছে আমার মানে ছোটবেলা থেকে একদম বেস্ট ফ্রেন্ড, আর সে হচ্ছে আমাদের মানে স্কুলের ফ্রেন্ড হয়। তো নামটা বলে দে। রিনি। ফাইনালি আমরা এখন খেতে চলে এসেছি, আমরা এখন বসছি, আমরা তিনজন একসঙ্গেই। আর আমাদের খাবারও চলে এসছে। আর আজকে যেহেতু পূজা হচ্ছিলো তাই আমাদের স্কুলে আজকে নিরাম হচ্ছিলো, সব কিছু নিরাম, তরকারি বলো যাই বলো সব কিছু নিরাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, সবাই মিলে কথা বলছিল। সত্যি শুধু এটা মনে হচ্ছিল এই কদিন আগে তো 5-এ উঠেছিলাম, এইটাই হচ্ছে মানে স্যারেরও বলছিল নাকি মূল অনুষ্ঠান। ওই যে আমি বসে আছি, এরপরেই আমাদের বিদায় হচ্ছে, সবাই স্যারদের প্রণাম করে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। আর এখন তো আমি বাড়ি চলে এসেছি, চলে এসেও সত্যি একটু মন খারাপ করছিল যে সব বন্ধুদের থেকে বিচ্ছেদ, কত কিছু মিস করব। দিয়ে আমি একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখালাম আমাদের স্কুলে সব ফ্রেন্ডদের সঙ্গে ঘুরলাম ফিরলাম, খেলাম, কত আনন্দ করলাম। আর স্কুলের শেষ দিনে গেলাম, আমাদের বিদায় হলো, সব কিছু তোমাদের দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে একটা বড় কথা, মানে আমার ফ্রেন্ডদের বলছি, যারা যারা এখন ভিডিওটা দেখছিস ওদেরকেই বলছি। আর তোরা নিশ্চয়ই কমেন্ট করে মানে জানাস, তুই তো দেখালাম যারা যারা ছিলিস আর কি, ইউটিউবে ভিডিও করলাম, যাদের সঙ্গে ব্লগ করলাম, তোরা যারা যারা ছিলিস মানে ভিডিওতে, তোরা অবশ্যই কমেন্ট করে যাস যে কেমন হলো ভিডিওটা, কেমন এডিট হলো বাকি। আর অবশ্যই কমেন্ট করিস, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো টাটা। টাটা তো এটা শুধু বলি না। তো চলো টাটাটা, বেশি কথা বলবো না। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের এরকম সবসময় সাপোর্ট করতে থাকো, অনেক ভালো লাগবে।